নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য। তো তোমরা গতকালের ভিডিওটা দেখে নিয়েছো, কিন্তু তারপরে তোমাদের অজস্র মেল এসছে। তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার এখানে বুকস রিলেটেড কিছু সাজেশন করুন, কোন বইগুলো পড়লে আমরা ভালোভাবে পারফর্ম করতে পারবো, কিভাবে প্রস্তুতি নেব, এখানে কত ঘন্টার পরীক্ষা হয়, কি সিলেবাস থাকে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে চেয়েছো। অনেকে জানতে চেয়েছো যে স্যার ক্লার্কের জন্য কি আমাদের কোনো কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন আছে, এখানে কি কোনো নেগেটিভ মার্কিং আছে, সব ডিটেলস বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং প্রিভিয়াস ইয়ারের পেপার মানে একদম ফলো করে তোমাদের বুঝিয়ে দেবো, এবং প্রিভিয়াস ইয়ারের পেপারগুলোও তোমাদের দেখাবো যে তোমাদের কেমন কোশ্চেনের প্যাটার্ন থাকে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই বলবো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যারা যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই বলবো ভদ্রেশ্বর অনলাইন, এটি একটি নতুন চ্যানেল যেখানে তোমাদের পরীক্ষার প্রস্তুতি রিলেটেড ভিডিও তোমরা পাবে। মানে একেবারে তোমাদের প্রস্তুতি কিভাবে তোমরা সিলেবাসগুলোকে ফলো করবে সেই সিলেবাস রিলেটেড। যেমন দেখো, এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডির কোশ্চেন পেপার, আমি দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো এই কোশ্চেন পেপারগুলোকে তোমাকে ফলো করতে হবে, এই প্যাটার্নগুলোকে তোমাকে ফলো করতে হবে। যদি তুমি এই প্যাটার্নগুলোকে ফলো করো তাহলেই কিন্তু এখানে ভালো পারফর্ম করতে পারবে। খুব যে জটিল প্রশ্ন তোমাদের আসবে তা নয়, কিন্তু কিছু সহজ সহজ প্রশ্ন আছে যেগুলো তোমাকে এই প্যাটার্ন যদি তুমি ফলো করো তাহলেই তুমি এখানে করতে পারবে, ঠিক আছে? তো ক্লার্কের ক্ষেত্রেও সেটা। তো এই প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা কোথায় পাবে, তার জন্য তোমরা জাস্ট সার্চ করবে ইউটিউবে ভদ্রেশ্বর অনলাইন বলে চ্যানেলটা সার্চ করবে। এখানে তোমরা বিভিন্ন সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি তো পাবেই, তার পাশাপাশি তুমি পরীক্ষার যে প্রস্তুতি সেটাও তুমি এই রিলেটেড ভিডিও তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? একদম তোমাদের রেকর্ডেড ভিডিও আমি দেবো, যেখানে কিভাবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এগুলোর তোমাদের প্রিপারেশন ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, তার জন্য অবশ্যই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও, ভদ্রেশ্বর অনলাইন। ওকে, তো চলো এবার দেখো, তোমাদের আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখো, তোমাদের WBSSC ক্লার্ক এবং গ্রুপ ডির নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে জারি হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লাই ডেট 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত, এবং আজকের ডেটে মানে 31শে আগস্টে আজকের ডেটে তোমাদের ফুল নোটিফিকেশনও জারি হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে দেখো, আমি দেখে নিই। তো এখানে বলছে যে ক্লার্কের জন্য সিলেবাসটা তোমাদের কি, এটা তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার ক্লার্কের সিলেবাসটা কি থাকবে। ক্লার্কে আগে যা সিলেবাস ছিল রিটিনের সেই সিলেবাসই কিন্তু থাকছে, অর্থাৎ জিকেতে তোমাদের 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর থাকবে। জেনারেল ইংলিশে 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর থাকবে। অ্যারিথমেটিকের ওপর 15টা কোশ্চেন, 15 নম্বর থাকবে। আমি বলে দেবো কোন বইগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের গ্রুপ ডির জন্য চলে যাচ্ছে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে একটু কনফিউশন কিন্তু রয়েছে। আগে যখন গ্রুপ ডি যখন হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, তখন কিন্তু গ্রুপ ডিটা 45 নম্বরে পরীক্ষা হয়েছিল। ওকে, এবারে কিন্তু যেহেতু 5 নম্বর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য যেহেতু রাখা হয়েছে, তার জন্য এখানে 40 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, আর 45-এর থাকছে না। তো এবার তোমরা যদি এটা যদি দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গেজেটেড জায়গাটা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো গ্রুপ ডির ক্ষেত্রে দেখো তোমাদের বলেই দিয়েছে যে কোশ্চেন যে রিটিন এক্সামিনেশন ওএমআর বেস হবে সেটা 40 নম্বরের হবে। 5 নম্বর হচ্ছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছে, অর্থাৎ যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স তারা 1 পাবে, 2 বছরের এক্সপিরিয়েন্স হলে 2 পাবে, 5 বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা 5 নম্বর পাবে, ঠিক আছে? তো এটা তোমার হাতে নয়। আর 5 নম্বর থাকছে ইন্টারভিউতে, অর্থাৎ বুঝতে পারছো রিটিনের ক্ষেত্রে গ্রুপ ডির জন্য কিছু কিন্তু পরিবর্তন থাকছে। এবার সেখানে আমি তোমাদের একটা এক্সপেক্টেড মানে একটা ধারণা দেওয়ার জন্য আমি এই জায়গাটা ক্লিয়ার করেছি যে জিকেতে 15টা কোশ্চেন 15 নম্বরে থাকবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে 10 কোশ্চেন 10 নম্বর থাকবে, এবং অ্যারিথমেটিকে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে। এই জায়গাটা কিছু রদবদল হতেই পারে, ঠিক আছে? এই জায়গাটা কিছু রদবদল হতেই পারে, 5 হয়তো ওখানে দিল, 5 হয়তো এখানে কমিয়ে দিল, বা এরকম কিছু একটা করতে পারে। কিন্তু এটা হওয়ার আমার ধারণা অনুযায়ী এটা এক্সপেক্টেড, এটাই কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এবার দেখো, আমি পরবর্তী চলে যাচ্ছি, তোমাদের কি কি বই ফলো করতে হবে। আমি বই ফলো করার আগে তোমাদের এখানে ক্লার্কের ব্যাপারটাও দেখিয়ে দিই। ক্লার্কের জন্য যেরকম তোমাদের আগে বলে দিয়েছিলাম যে ক্লার্কের এই যে 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে, এটা ফ্রেশারদের জন্য নয়, অর্থাৎ এটাকে যদি তুমি বাদ দিয়ে দাও
বাদবাকিতে তুমি যদি ভালো পারফর্ম করতে পারো তাহলেই কিন্তু তোমার সুযোগ হবে, ঠিক আছে। সেটা তোমাদের অ্যাকাডেমিক স্কোরটাও আছে, প্লাস তোমাদের যে তোমাদের 60 নম্বর তুমি রিটিনে কত ভালো নাম্বার করতে পারছো, এবং তোমার 25 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট মিলিয়ে যেটা আছে সেটার ওপরও কিন্তু খুব ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো তোমাদের জিকের জন্য যে কোশ্চেন সেগুলো কিন্তু সবই থাকছে একদম স্ট্যাটিক জিকে। তোমরা যদি স্ট্যাটিক জিকে যদি ভালো করে ফলো করো তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেক বই আছে, তোমরা চাইলে পেশা প্রবেশ পড়তে পারো, বা অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ছোটো ছোটো ম্যাগাজিন আছে সেগুলোও তোমরা পড়তে পারো, অসুবিধা কিছুই নেই। এর জন্য বিশাল তোমাদের প্রতিযোগিতা দর্পণ মতো অত টাফ লেভেলের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নেই। এবং সবথেকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওয়েস্ট বেঙ্গলের যেসব প্রকল্পগুলো আছে, যেগুলো চলছে বা আপকামিং যেসব প্রকল্পগুলো শুরু হতে চলেছে, সেগুলোকে অবশ্যই তোমাদের বেশি করে স্টাডি করতে হবে। জেনারেল ইংলিশের জন্য অবশ্যই তোমাদের বলবো একদম বেসিক লেভেলের জেনারেল ইংলিশই স্টাডি করো, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। অ্যারিথমেটিকের জন্য সেখানেও তোমাদের 15 নম্বর থাকছে, এবং অ্যারিথমেটিকের জন্যও সেটাও তোমাদের বেসিক লেভেলেরটা করলেই কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের কোশ্চেন পেপার দেখিয়েই আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে তোমাদের ক্লার্কের জন্য। আর যদি তুমি গ্রুপ ডির জন্য দেখতে চাও, দেখো গ্রুপ ডির জন্য আগের যে সিলেবাসটা ছিল সেটা কিন্তু এটা ছিল, ঠিক আছে। সেখানে তোমাদের 45 নম্বরে হয়েছে, কিন্তু এবারে 40 নম্বরে হবে। কিন্তু তোমাদের সেই জিকেই থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে এবং অ্যারিথমেটিকই থাকবে। তো এর জন্য কি ডেপথ লেভেলের পড়ার কোনো প্রয়োজন আছে না, কিন্তু বেসিকটাকে ভালোভাবে স্টাডি করতে হবে। এর জন্য বলবো ভদ্রেশ্বর যে অনলাইন যে চ্যানেলটা আমি বললাম সেই চ্যানেলে তোমরা এই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তোমাদের আমি চেষ্টা করছি প্রতিদিন যাতে তোমাদের বিভিন্ন রকম ক্লাস ভিডিও দেওয়া যায়, যাতে তোমাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এগুলো তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ করানো যায়। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, এবং তোমরা সরকারি বা বেসরকারি চাকরির যে বিজ্ঞপ্তির সেই আপডেটগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। মানে আমি দুটো কম্বাইন করে তোমাদের দেবো, ওকে। আচ্ছা, এবার দেখো তোমাদের পরবর্তী কী আছে। পরবর্তী হচ্ছে যে এটা তোমাদের একটা ওল্ড নোটিফিকেশান আমি তোমাদের দেখাচ্ছি, ওল্ড নোটিফিকেশান, যেটা তোমাদের লাস্ট গ্রুপ ডি গ্রুপ সি যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তোমাদের অনেকের একটা প্রশ্ন যে স্যার কত ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে 1 ঘন্টার, ঠিক আছে। এটা 40 নম্বরের পরীক্ষা হচ্ছে, কিন্তু এখানেও তোমাদের 1 ঘন্টাই দেওয়া হবে। নেগেটিভ মার্কিং নেই, সবথেকে ভালো ব্যাপার, নেগেটিভ মার্কিং নেই। তো অর্থাৎ নির্দ্বিধায় তোমরা অ্যান্সার করতে পারবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যতই যা করো না কেন ভুলভাল অ্যান্সার করলেও কিন্তু হবে না। কারণ নেগেটিভ মার্কিং না থাকতে পারে, কিন্তু তোমার থেকে যদি কেউ যদি কারেক্ট অ্যান্সার করে তাহলে সে তো তোমার থেকে এগিয়ে যাবে, এটাও তো একটা ব্যাপার আছে। এক্সাম সেন্টার অবশ্যই তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী এক্সাম সেন্টার পেয়ে যাবে, মানে একদম পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটা কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা লোকেশন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো তো সব মানে মোটামুটি তোমাদের ক্লিয়ার করাই আছে। এবার হচ্ছে কম্পিউটারে তোমাদের যোগ্যতার কোনো প্রয়োজন আছে নাকি সেটাও তোমাদের বলে দিই। এবং দেখো এখানে ওয়েটিং লিস্ট কিন্তু থাকবে, ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের বেরোবে, ঠিক আছে, এরকম বেরোয়। আর কম্পিউটারের যোগ্যতার ব্যাপারটা দেখো, কম্পিউটারে কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে নাকি সেই জায়গাটায় তোমাদের এখানে মেনশন যদি করা থাকে, তো দেখো এখানে মেনলি কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন কিন্তু হয় না, ঠিক আছে। কারণ এখানে তোমাকে একটা টাইপিং টেস্ট করতে দেবে, ঠিক আছে, একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। তো সেক্ষেত্রে কম্পিউটারে যদি তোমার বেসিক কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা তো তুমি দেখাতেই পারো, আর যদি নাও থাকে তবুও তুমি শুধুমাত্র যোগ্যতা এখানে মাধ্যমিক, তাহলে তোমাদের বলা হতো যে মাধ্যমিকের সঙ্গে তোমাদের একটা বেসিক কোনো কম্পিউটারের নলেজ থাকতে হবে, মানে কম্পিউটারের কোনো সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট তোমরা একটু টাইপিং প্র্যাকটিস করতে থাকো তাহলেই হয়ে যাবে, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। এবার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার আমার তো উচ্চ মাধ্যমিক, আমার কি গ্র্যাজুয়েশন আমি কি অ্যাপ্লাই করতে পারি? নিশ্চয়ই পারবে। যাদের 8 পাসের তোমাদের দেখো যদি গ্রুপ ডির জন্য আবেদন করতে চাও, অনেকেই আছে যারা 8 পাস নয়, এখন 10th পাস তো নর্মাল অনেকেই পাস করেই থাকে, তো তারাও আবেদন করতে পারে। কীভাবে আবেদন করবে? 10th অ্যাডমিট কার্ড দিয়ে আবেদন করতে পারো, 10th সার্টিফিকেট মার্কশিট দিয়ে তুমি আবেদন করতে পারো, অসুবিধার তো কিছু নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার দেখো তোমাদের কবে থেকে তোমাদের এই ফুল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আজকে থেকে তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে, যে কোনো সময় তোমাদের ফুল নোটিফিকেশানের জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে যাবে, অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেবো। এবং তোমাদের আবেদন শুরু হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে, অনলাইনে আবেদন করতে পারবে 31শে অক্টোবর পর্যন্ত, ওকে। এবার দেখো তোমাদের এই যে কোশ্চেনের প্যাটার্নগুলো, এই যে কোশ্চেন প্যাটার্নগুলো যেগুলো তোমাদের ফলো করতে হবে, এর জন্য তোমাদের অবশ্যই বলবো এই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, কিভাবে তোমাদের ফলো করতে হবে, কোন কোন
কোশ্চেনগুলোকে বেশি করে তোমাকে স্টাডি করতে হবে, ঠিক আছে। এই সব যে প্যাটার্নগুলো তোমাদের ফলো করার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই এইরকম তোমাদের বিভিন্ন ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিও পাবে। আমি চেষ্টা করছি রেকর্ডেড ভিডিও দেওয়ার, এবং লাইভের ব্যাপারে আমি তোমাদের কনফার্ম বলছি না, তবে রেকর্ডেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে দেখো বিভিন্ন তোমাদের এই যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলোই তোমাদের ফলো করতে হবে, এবং তোমরা সব কিছুই কিন্তু তোমরা দেখবে বেশিরভাগ স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, এগুলো বেশিরভাগ তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, স্ট্যাটিক জিকেটাকে তোমাদের করতে হবে, ওকে। এরপরে হচ্ছে তুমি যদি দেখো ম্যাথের জন্য, তুমি বলো এবার ম্যাথের জন্য খুব ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন আছে? যদি ওয়েস্ট বেঙ্গলের যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দেখো, তুমি ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অনেক কিছু পেয়ে যাবে। দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা যারা, তো এখানে দেখো টুকিটাকি অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু তোমাদের কিন্তু মেশানো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং দেখো গতিধারা প্রকল্প, আমি বললাম প্রকল্প থেকেও কিন্তু এই দেখো প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। গতিধারা প্রকল্প কোন সরকার চালু করেছে, তো এইরকম তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এর পরবর্তী তোমরা যদি ম্যাথের দিকে চলে যাও, ম্যাথও একদম সিম্পল টাইপের ম্যাথ আসছে, এবং কোশ্চেন পেপার তুমি বাংলাতেও পাবে, ইংলিশেও পাবে, দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একই পেপারের মধ্যে থাকবে, ওকে। তো দেখো একদম সিম্পল টাইপের তোমাদের অ্যারিথমেটিক থাকবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এগুলো সবই তোমাদের প্র্যাকটিস করানো হবে। এবার দেখো তোমাদের আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এখানে বই রিলেটেড তোমাদের অনেকের একটা প্রশ্ন যে স্যার কী বই আমরা ফলো করব। আমি তোমাদের কিছু বই বলছি, যারা তোমরা ইন্ডিভিজুয়ালিভাবে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য বলবো স্ট্যাটিক জিকের এই বই তোমরা পারচেস করতে পারো, যদি পারি তাহলে আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই স্ট্যাটিক জিকের বইটা তুমি ফলো করতে পারো, খুব ভালো বই, বাংলা ভার্সানে আছে। ইংলিশের জন্য যে কোনো স্ট্যাটিক জিকের তোমরা দেখে নিতে পারো। ইংলিশের জন্য দেখো স্পেসিফিক ইংলিশের জন্য যতগুলো আমি সম্ভব আছে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। ইংলিশের জন্য যে কোনো একটা স্ট্যাটিক জিকে বই ফলো করলেই হবে, এর জন্য নতুন কোনো কিছু মানে অত কিছু ভাবার কিছু দরকার নেই। স্ট্যাটিক জিকে আবার কি তুমি করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাচিভার্স খুব ভালো, ঠিক আছে। আর যারা ইংলিশের জন্য যারা করতে চাও তারা আরিয়ান্ত করো। আরিয়ান্তের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আরিয়ান্তের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের ম্যাথের জন্য অবজেক্টিভ অ্যারিথমেটিক, RS আগরওয়ালের কোনো বিকল্প নেই। RS আগরওয়ালের একদম বেসিক লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলোই আমি তোমাদের দেখিয়েও দিলাম কোশ্চেন পেপারে, একদম বেসিক লেভেলের ম্যাথই কিন্তু আসে, ঠিক আছে। তো এই অ্যারিথমেটিকের তোমরা ইংলিশ ভার্সানও পেয়ে যাবে, অবশ্যই তোমরা ইংলিশ ভার্সানটা তোমরা নিয়ে নেবে যারা ইংলিশে কমফোর্টেবল, আর যারা বাংলাতে কমফোর্টেবল তারা অবজেক্টিভ অ্যারিথমেটিকের বাংলা ভার্সানটা তোমরা পেয়ে যাবে, ওকে। এটাই কিন্তু সব থেকে ভালো বই। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইংলিশের জন্য। দেখো ইংলিশ যেহেতু শুধুমাত্র ক্লার্ক পোস্টের জন্য আছে, তো সেক্ষেত্রে পিকে দে সরকারের ইংলিশ বই তোমরা ফলো করতে পারো। সেখানে একদম বেসিক লেভেলের যে একদম গ্রাসরুট লেভেলের যারা প্রিপারেশান নিতে চাও তাদের জন্য বলবো পিকে দে সরকারের বইয়ের কোনো বিকল্প নেই, খুব ভালো কিন্তু বই, এই বইটা কিন্তু তোমরা স্টাডি করতে পারো, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমরা যারা কম্বাইন্ড করে চাও যে আমরা এতগুলো বইয়ের দিকে যাব না, আমাদের একটা বই সাজেস্ট করুন যে বইটার মাধ্যমে আমরা পুরো প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো, তাদের জন্য বলবো এই বইটা খুব ভালো একটি বই, এস চাঁদ পাবলিকেশনে, যেটা তোমাদের RS আগরওয়াল যে তোমাদের যে অ্যারিথমেটিকে তোমাদের দেখালাম সেই পাবলিকেশনেরই কিন্তু বই, এস চাঁদ পাবলিকেশনের বই, টি রয়, তোমরা দেখতেই পাচ্ছ। WBESSC ক্লার্ক এবং গ্রুপ ডি গাইড বুক, এই বইটা তোমরা ফলো করতে পারো, যেটাতে তোমাদের গ্রুপ ডিটাও কভার হয়ে যাচ্ছে আবার ক্লার্কটাও তোমাদের কভার হয়ে যাচ্ছে, অল ইন ওয়ান। এই বইটার মধ্যে সম্পূর্ণ সাবজেক্টগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে গণিত, ইংরাজি, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই তোমাদের একসঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। যদি চাও তাহলে এই বইটাও কিন্তু পারচেস করতে পারো, যে কোনো একটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, আমি আর একবার তোমাদের রিপিট করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যা তোমাদের ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো ভদ্রেশ্বর যে স্টাডি সেন্টার এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব তো করতেই হবে, খুবই পুরনো চ্যানেল। এবং আরেকটা বলবো যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই বলবো ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিদিন পেতে চাও তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।